নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁকরোলের নিরামিষ। কাঁকরোল তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো দেখুন, এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি। বড় সাইজের কাঁকরোলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। দেখুন এইভাবে মিডিয়াম করে কাঁকরোলটাকে কেটে নিতে হবে। তো সব কাঁকরোলগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি ছোট সাইজের 2টো আলু। যদি বড় হয় তাহলে একটা নেবেন। আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কাঁকরোলের মতন করেই। এখানে আলু আর কাঁকরোলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আর কিভাবে কেটেছি আরেকবার ভালো করে দেখিয়ে দেব। এদিকে একটা কড়াইতে দিয়েছি অল্প করে একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে এই কাঁকরোলগুলো আর আলু। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে ভেজে নিলে সময়ও কম লাগবে, আবার গ্যাসটাও বাঁচবে। তো সেই কারণে আমি একসঙ্গে কাঁকরোল আর আলুটাকে ভেজে নেব। তো দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ হলুদ বা সাদা সর্ষে। তারই সঙ্গে নিয়েছি এখানে 1.5 চামচ সাদা তিল, আর সম পরিমাণেই কিন্তু নিয়েছি সাদা তিল আর সর্ষেটাকে। প্রথমে জল ছাড়া এটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখুন এইভাবে। আর তারপরে এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর অল্প করে একটু আদা দিতে হবে। এখানে দেখুন ছোট ছোট 2 টুকরো আদা দিয়েছি। আর দিয়ে দিতে হবে একটু জল। জলটাকে দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন কাঁকরোল আর আলুটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে যদি কাঁকরোলটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে কাঁকরোলের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো দেখুন বন্ধুরা, কাঁকরোল আর আলুটাকে এখন তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আরও অল্প করে একটু তেল যোগ করে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, আর দিয়েছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এইভাবে কাঁচা লঙ্কাটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। এখন এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে করে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিয়ে ভেজে নিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন টমেটো যত সময় না নরম হয়ে যাচ্ছে তত সময় এইভাবে টমেটোটাকে ভেজে নিতে হবে। এখানে দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়েছি 1/4 চামচ এখানে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, না হলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে।
কিছু সময় এইভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর জারটাকে ধুয়ে অল্প করে এখানে একটু জলও যোগ করে দিতে হবে, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 2-3 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলার থেকে দেখবেন সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, তখনই বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলাটা আগের থেকে অনেকটা কমে গিয়েছে আর কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকরোল আর আলু। আলু আর কাঁকরোলটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। এইভাবে একবার হলেও কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে কাঁকরোলটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল পরিমাণ মতন। অবশ্যই গরম জল দিতে হবে হালকা, এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে, আবার কিন্তু টেস্টটাও ভালো হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো 1 গ্লাস মতন এখানে আমি জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। খুব বেশি আর সময় লাগবে না, কারণ আলু আর কাঁকরোলটা ভালো করে ভেজে নিয়েছি যেহেতু, সেই কারণে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে কাঁকরোল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি কয়েক দানা চিনি। চিনিটা কিন্তু একটুখানি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়, তবে আপনারা যদি দিতে না চান, না দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর এখন ঢাকনা বন্ধ করে 1 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। যারা কাঁকরোল খেতে চায় না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।